আচ্ছা চলুন একদম সরাসরি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা অত্যন্ত গভীর আর দারুণ মৌলিক একটা ধর্মীয় পাঠ্য বিশ্লেষণ করতে যাচ্ছি। সহিহ বুখারীর বিখ্যাত এই হাদিসটি এমন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে গভীরভাবে ভাবিয়ে আসছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ বিবরণ নয়, বরং বলা যায় বিশ্বাসের মূল ভিত্তিগুলোকে একদম শেকড় থেকে বোঝার জন্য এটা একটা মাস্টারপিস। মূল টেক্সটটা শুরুই হয় দারুণ একটা কৌতূহল উদ্দীপক ঐতিহাসিক দৃশ্যপট দিয়ে। জাস্ট কল্পনা করুন, নবী তার সঙ্গীদের নিয়ে বসে আছেন, চারপাশটা বেশ শান্ত। ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ সেখানে এসে উপস্থিত হলেন। আশেপাশে থাকা কেউই এই আগন্তুককে চিনতে পারছিলেন না, কিন্তু তার প্রশ্নগুলোর ধরন আর সেগুলোর গাম্ভীর্য পুরো পরিবেশটাকে মুহূর্তের মধ্যে একদম অন্যরকম একটা মাত্রায় নিয়ে যায়। আজকের এই এক্সপ্লেনারে আমরা যে ধাপগুলো দিয়ে যাব সেগুলো হলো: প্রথমে রহস্যময় প্রশ্নকর্তা, এরপর ঈমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, ইহসানের সংজ্ঞা, কিয়ামতের লক্ষণ এবং সবশেষে বিশ্বাসের মূল শিক্ষা। তাহলে চলুন প্রথম মূল বিষয়ে যাওয়া যাক, ঈমানের সংজ্ঞা, অর্থাৎ মানুষের একদম ভেতরের বা অভ্যন্তরীণ বিশ্বাস। সেই রহস্যময় আগন্তুক কোনো ভনিতা ছাড়াই তার প্রথম প্রশ্নটা করে বসেন। তিনি সরাসরি জিজ্ঞেস করেন, ঈমান কি? চিন্তা করে দেখুন, এই একটা মাত্র প্রশ্ন কিন্তু উপস্থিত সবাইকে একদম একটা চূড়ান্ত উত্তরের অপেক্ষায় দাঁড় করিয়ে দেয়। সবাই মুখিয়ে থাকে বিশ্বাসের সবচেয়ে মৌলিক আর ভেতরের ধারণাটা আসলে কিভাবে সংজ্ঞায়িত করা হবে সেটা শোনার জন্য। আর এর উত্তরে ঈমানের যে আবশ্যকীয় অভ্যন্তরীণ নীতিগুলোর কথা উঠে আসে সেগুলো একদম পরিষ্কার। এগুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিন তার সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস, তার প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই পাঁচটি বিষয় হল সেই অদৃশ্য খুঁটি যার ওপর ভর করে একজন মানুষের পুরো আধ্যাত্মিক অস্তিত্ব দাঁড়িয়ে থাকে। এরপর আমরা আসছি দ্বিতীয় অংশে, ইসলামের সংজ্ঞা, যা মূলত বাহ্যিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। খেয়াল করুন, কথোপকথনটা কিন্তু এবার খুব স্বাভাবিকভাবেই ভেতরের বিশ্বাস থেকে বাইরের শারীরিক অনুশীলনের দিকে গোড়ায়। এতক্ষণ যা ছিল অন্তরের একদম গভীরে, এবার তা দৃশ্যমান কাজের রূপ নিতে শুরু করে। রহস্যময় সেই অতিথি আরও এক ধাপ গভীরে গিয়ে জিজ্ঞাসা করেন, ইসলাম কি? এই প্রশ্নটা মূলত বিশ্বাসের প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিকটারই সন্ধান দেয়। আর উত্তরটা খুব চমৎকারভাবে নির্দিষ্ট শারীরিক দায়িত্বগুলোকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে। যেমন একমাত্র আল্লাহর এবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা, নিখুঁতভাবে সালাত বা নামাজ কায়েম করা, ফরজ জাকাত আদায় করা এবং রমজান মাসে রোজা পালন করা। অর্থাৎ এই যে কাজগুলো দেখছেন, এগুলোর প্রতিটিই হল ওই অভ্যন্তরীণ বিশ্বাসের একদম সরাসরি আর বাহ্যিক প্রতিফলন। এবার আসি তৃতীয় অংশে, ইহসানের সংজ্ঞা বা আধ্যাত্মিক পূর্ণতা। এখানে এসে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে। মূল টেক্সটটা বিশ্বাসের একটা তৃতীয় এবং ঊর্ধ্বগামী স্তরের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, যা মূলত ওই ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে একটা শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। প্রশ্নকর্তা এবার আধ্যাত্মিক পূর্ণতার বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, ইহসান কি? আর এই প্রশ্নের যে উত্তরটা দেয়া হয় তা যেমন কাব্যিক, তেমনি এর আধ্যাত্মিক গভীরতাও অসাধারণ। বলা হয়, আপনি এমনভাবে আল্লাহর এবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। এই অসাধারণ কথাটাই কিন্তু সার্বক্ষণিক আধ্যাত্মিক সচেতনতা ধরে রাখার একটা পরিষ্কার নির্দেশনা। এটি মানুষের কাজের মান আর আধ্যাত্মিক সততার একদম চূড়ান্ত একটা স্তর। আমাদের চতুর্থ পর্ব, কিয়ামতের লক্ষণ বা অজানার সন্ধান। ঠিক এই পর্যায়ে এসে আলোচনার সুরটা হঠাৎ করেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো থেকে সরে গিয়ে মহাজাগতিক এক রহস্যময় মাত্রায় ঢুকে যায়। কিয়ামত বা মহাপ্রলয় কবে হবে, এই প্রশ্নটা যখন করা হয় তখন উত্তরদাতা খুব বিনীতভাবে স্বীকার করেন যে এই নির্দিষ্ট সময়টা সম্পর্কে তিনি প্রশ্নকর্তার চেয়ে বেশি কিছু জানেন না। ব্যাপারটা বেশ তাৎপর্যপূর্ণ, তাই না? এটি আমাদের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কথাই মনে করিয়ে দেয়। তবে কোনো নির্দিষ্ট তারিখের বদলে এখানে কিয়ামতের কিছু ভবিষ্যদ্বাণীমূলক লক্ষণের কথা তুলে ধরা হয়। যেমন যখন দাসী তার প্রভুকে প্রসব করবে, আর উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় নামবে। এই লক্ষণগুলো মূলত সামাজিক মূল্যবোধ এবং আর্থসামাজিক কাঠামোর একটা অভাবনীয় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। পুরো কথোপকথনটা বারবার যে বিষয়টা হাইলাইট করে তা হল কিয়ামতের প্রকৃত জ্ঞান এমন একটা সীমানার ওপারে যা মানুষের বোধগম্যতার একদম বাইরে। কিয়ামতের জ্ঞান হল সেই পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অর্থাৎ চূড়ান্ত জ্ঞান কেবল পরম সত্তার কাছেই সংরক্ষিত। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, পর্ব 5, বিশ্বাসের মূল শিক্ষা বা এর সারসংক্ষেপ।
এই বর্ণনার আসল চমকটা কিন্তু আসে একদম শেষে। যখন সেই রহস্যময় ব্যক্তিটি উঠে চলে যান, তখন উন্মোচিত হয় যে তিনি আর কেউ নন, স্বয়ং ফেরেশতা জিবরিল। তিনি এসেছিলেন মানুষকে তাদের ধর্ম শেখাতে। আর এই বাংলা ব্যাখ্যাগুলো আমাদের চমৎকারভাবে দেখায় যে কিভাবে এত গভীর একটা ঐতিহাসিক কথোপকথনকে খুব সহজ আর প্রায়োগিক শিক্ষায় রূপান্তর করা যায়। এখানে ঈমান আর ইসলামের মধ্যে একটা অবিচ্ছেদ্য বন্ধন তুলে ধরা হয়েছে। ঈমান হল আপনার অন্তরের শক্তভাবে গেঁথে থাকা বিশ্বাস, আর ইসলাম হল সেই বিশ্বাসের প্রকাশ্য রূপ বা কাজ। সহজ কথায়, একটা ছাড়া অন্যটার কোনো অস্তিত্ব বা গ্রহণযোগ্যতা নেই। বাইরের কাজগুলো তো আসলে ভেতরের খাঁটি বিশ্বাসের একটা স্বতঃস্ফূর্ত ফলাফল মাত্র, তাই না? মূল টেক্সটটা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে প্রকৃত বিশ্বাসের জন্য 3টি জিনিসের একটা পারফেক্ট ব্যালেন্স দরকার। প্রথমে অন্তরে অটল বিশ্বাস রাখতে হবে, এরপর মুখে সেই বিশ্বাসের স্বীকৃতি দিতে হবে, এবং সবশেষে ওই বিশ্বাস অনুযায়ী নিজের প্রতিদিনের কাজগুলো করে যেতে হবে। আপনার মন, মুখের কথা আর কাজ, এই 3টির নিখুঁত একীভূতরূপই হল পূর্ণাঙ্গ বিশ্বাস। পুরো ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, কিভাবে মাত্র একটা সংক্ষিপ্ত ঐতিহাসিক কথোপকথন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিত এত দারুণভাবে গড়ে দিতে পারে। কিভাবে এটি আমাদের ভেতরের গভীর বিশ্বাস আর বাইরের সাধারণ কাজগুলোকে এত নিখুঁতভাবে একসুতোয় গাঁথল। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। আপনার প্রতিদিনের চিন্তা আর কাজের মধ্যে এই বিষয়গুলোর কতটা প্রতিফলন ঘটছে?